জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। দেখুন, শীতের সকালে পুজোর সময় আমার ঠাকুররা কি সুন্দর শীতের পোশাক পরেছেন। আপনাদের ঘরে নিশ্চয় এই রকম করে আরও ভালোভাবে ঠাকুরকে শীতের পোশাক পরিয়েছেন। আমার ঠাকুরকে কেমন লাগছে আপনারা জানাবেন। এই দেখুন, শীতের সুন্দর সুন্দর পোশাক পরেছে সকলে। গিরিরাজ মহারাজ পড়েছে। এখন শীতকাল, অনেকে ফুল কম দেয়, তবে আমি ফুল দিয়ে পুজো করি। দুপুর হতে হতে সেই ফুলগুলো তুলে নিই। আজকে সোমবার বলে শিবের পুজো হবে। শিব ঠাকুরের দর্শন করছেন গণপতি, গণেশ, মা লক্ষ্মী, নৃসিংহদেব, বৈষ্ণব মাতা, গুরুবর্গের দর্শন। আজকে সোমবার, তাই শিবের স্নান করাবো। মায়ের জন্য অপেক্ষা করছি, মা আসলেই শিবের স্নান হবে। শিবের স্নানের জন্য প্রস্তুত হয়েছে দেবাদিদেব মহাদেব। আমার ঘরে 3জন মহাদেব রয়েছে। সকলের ঘরে 2জন রাখা যায় না, তাই 3জন। 2জন নর্মদেশ্বর, আরেকজন মা বহু আগে থেকে পুজো করতেন। এখন ভোগ রন্ধনের প্রস্তুতি। ফুলকপি আলুর রসা হবে, ডাল হবে, শাক ভাজা, উচ্ছে ভাজা। ফুলকপিগুলোকে হালকা নুন এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজার জন্য উচ্ছে তৈরি হয়ে গেছে। ডাল ভাজা হচ্ছে। ডালটা হলো বিউলির ডাল। বিউলির ডাল আমি রান্না করার আগে হালকা করে একটু ভেজে নিই খোলার মধ্যে, তাহলে স্বাদটা খুব ভালো হয়। আপনারাও একবার এরকম করে খোলার মধ্যে ভেজে বিউলির ডাল রান্না করে দেখবেন। অবশ্যই খোলা ভাজার পর ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে তো পাউডার ব্যবহৃত হয়, সেই জন্য খোলায় ভেজে ডালটা ধুয়ে প্রেসার কুকারে বসাতে হবে। ফুলকপিগুলো ওই চুলায় ভাজা হচ্ছে। ফুলকপি ভাজার পর ওখানে এমনি 4 মগজ দেবো, তাই 4 মগজটা ভিজিয়ে রেখেছি জলে। 4 মগজ আর টমেটো একসঙ্গে গ্রাইন্ডার করে ফুলকপিতে দেব। ডালও ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটাকে আমি। ওই যে বললাম, ডাল যদি ভালো করে না ধোয়া হয় তাহলে শরীরের পক্ষে ক্ষতিকারক, কারণ প্রত্যেকটা ডালের মধ্যে পাউডার ব্যবহার করা হয়। ফুলকপি ভাজা হয়ে গেছে এবং ওখানেই একটু তেল দিয়ে সেখানে আলু এবং মটরশুঁটি দিয়েছি, আর ডাল বসানো হয়েছে প্রেসার কুকারে। আদা, লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে 4 মগজের সঙ্গে টমেটোটা গ্রাইন্ডার করে নিচ্ছি। আমি অবশ্যই সবুজ টমেটোও দেব। আপনারা সবুজ টমেটো দিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো হয়। 4 মগজটা দিলে ফুলকপির রসাটা একটু ঠিক হয়, খুব স্বাদও হয়। এখানে আদা দিয়ে দিলাম। আমি একটু হিংও ব্যবহার করি। হলুদ, লঙ্কার গুঁড়ো, এখন দেব লঙ্কার গুঁড়ো। তারপর কাঁচা লঙ্কাও দেব, তাই লঙ্কার গুঁড়ো একটু কম দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। ফুলকপিতে একটু লঙ্কা না হলে ভালো লাগে না, কারণ ফুলকপি নিজেই মিষ্টি। আমরা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আবার বেশি ঝাল নয় বাবা, বেশি ঝাল হলে তো শরীরের পক্ষে ক্ষতিকারক। এই যে দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে লবণ দিয়ে নিচ্ছি একটু, তারপর ফুলকপিটা দেব। ভাজা হয়ে গেলে টমেটোর পেস্টটা দেব। টমেটো গ্রাইন্ডার করে এসেছি, টমেটোর পেস্টটা এখানের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন, টমেটোটা গ্রাইন্ডার হয়ে গেছে। অনেকে কাঁচা লঙ্কা শুদ্ধ গ্রাইন্ডার করে, আমি কাঁচা লঙ্কা শুদ্ধ করিনি। টমেটো আর 4 মগজটা করেছি, আর এখন কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। আমাদের ঘরে আমার থেকেও ভালো ফুলকপির রসা আপনারা করতে পারেন। আমি জানি সকলের ভোগের রন্ধনে অবশ্যই ফুলকপি আলুর রসাটা অতি সহজে খুব তাড়াতাড়ি হয়, তাই প্রায় আপনারা করে থাকেন। কাঁচা লঙ্কা বেশি দেইনি। এই যে একটু কষিয়ে নিলাম। এখন ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো দিয়ে আবার কষাবো। ভাজা ফুলকপিও দিয়ে দেওয়া হয়ে গেল, একসঙ্গে কষাচ্ছি। ওদিকে আমার ডালটা হয়ে গেছে।
ডালের সিটি তো পড়েছে। ফুলকপি তৈরি হয়ে গেছে দেখুন, এখন বয়েলড হবে। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমার ডাল, যে প্রেশার কুকারে ডালটা হয়ে গেছে, এটা এখন তড়কা দেওয়া বাকি। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিলাম, তারপর ডালটা ঢেলে দিলাম। একদম সোজা বিউলির ডাল রান্না করা, ধনেপাতা দিয়ে নামিয়ে রাখলাম। হয়ে গেল ডাল, হয়ে গেল ফুলকপির রসা। ভালোভাবে বয়েলড হচ্ছে। একটু গরম মশলা, ঘি দিয়ে হালকা করে একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর না বসাবো উচ্ছে ভাজা। উচ্ছে ভাজার জন্য উচ্ছেগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর অন্য চুলায় বসিয়েছি মেথি শাক। উচ্ছে ভাজাগুলো হয়ে যাচ্ছে, এরপর মেথি শাক। আমাদের রান্না হয়ে গেছে। রান্না হতে হতে আমার ঘরে পৌঁছে গেল আমার ভাইজি, আমাদের আদরের আরাধ্যা। মোবাইলের লাইটটা দেখে চোখগুলো বড় করে নিয়েছে। দুপুরবেলা আমাদের ঘরে আসে। আমাদের ঘরে না আনলে চিৎকার করে আসতেই হবে ঘরে। অনেক রকমের আওয়াজ করা এখন শিখেছে। ধীরে ধীরে বাচ্চারা কত কিছু শিখছে, কত অ্যাডভান্স। আমরা ভাবি আমাদের থেকে ওরা, মনে হয় ওরা জেনারেশনের ওরকমভাবে কত অ্যাডভান্স। ও লাগানো হয়ে গেছে। আমাদের পৃথা, আমাদের আরাধ্যা, দুটোই ওর নাম, পৃথাও আরাধ্যাও। আমি ডাকি পৃথা। চলে এসছে পিসি আর পৃথা, একসাথে মজা করছি আমরা। ঘন্টা বাজছে বলে হাত নাড়িয়ে আওয়াজ করছে। আমাদের দিনের কিছু আনন্দের মুহূর্ত ওর সঙ্গে কেটে যায়। রাধে 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 রাধে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। রাধে 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 রাধে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। রাধারানীর নাম, প্রভুর নাম ওকে শেখানোর চেষ্টা করছি, দেখি ও পারে কি না। আমার ছোট্ট প্রচেষ্টা। আমাদের সঙ্গে খুব আনন্দের মুহূর্ত কাটে, অনেক কিছু শিখছে আমাদের সাথে। যদি সত্যিকারের ভালো মানুষ হয়ে, ভক্ত হয়ে উঠতে পারে, তবেই জীবনের সার্থকতা। সেই চেষ্টা চালাচ্ছি আমি। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু। রাধে 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 রাধে, জয় জগৎবন্ধু। রাধে 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 রাধে। এই বলছিল বাচ্চাদের মুডের উপর নির্ভর করে। আমি রাধে রাধে বলছি, জয় জগৎবন্ধু বলছি, এটা তো ওর মুডের উপর নির্ভর করছে, ও করবে কি করবে না। চেষ্টা আমি চালাচ্ছি, দেখা যাক কি হয়। খুব আনন্দের মুহূর্ত কাটে ওর সঙ্গে। রাধে 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 রাধে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, জয় জয় জগৎবন্ধু। বলো বলো বলো। এখন প্রসাদ বেরিয়ে আসবে, আমরা দুপুরবেলা প্রসাদ পাবো। তার আগেই আমাদের একটু আনন্দ চলছে, মাস্তি চলছে আমার আর পৃথার। দেখুন কত রকম করছে। আজকের ভোগের আয়োজনে সালাদ, উচ্ছে ভাজা, শাক ভাজা, বিউলির ডাল, আলু ফুলকপির রসা। এই যে পৃথাকে নিয়ে বসেছি, আর ও আমার চশমার প্রতি এত বিরক্ত ভাব। হাত দিয়ে সবার আগে চশমাটাই খুলবে, আর ওকে শাল জড়িয়ে রাখা যাবে না।
ঠান্ডা রাখলেও শালটা জড়িয়ে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে শালটা ফেলে দেবে, সঙ্গে আমার চশমাটাও ফেলে দেবে। আমাদের আনন্দের সময় কিছুটা কাটছে। শীতের বেলায় অনেক লেপ তোষক সবার উপরে আমরা বসে আছি। নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলে আপনারা ব্লগ দেখছেন। আমার সাধারণত ব্লগ দিতে পারি না, অনেক ব্যস্ততায় থাকি, তাই চেষ্টা করব এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার জন্য। আমার এই বন্ধু এই পৃথার সঙ্গে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু আমার ব্লগ দেখবেন, দেখলে আমার পৃথার সঙ্গে আমাদের সময় কেমন কাটে ব্লগে ডেলি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমাদের শোয়ার সময়, আর এই সময়ই আমাদের সঙ্গে আমাদের ছোট্ট পৃথা রয়েছে। আমার ব্লগটি এখানে শেষ হচ্ছে। আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, পৃথাকে কেমন লাগছে আপনারা জানাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার দেরি হচ্ছে ব্লগ দিতে, তাই বলে আমাকে ছেড়ে যাবেন না। নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। এখন রাত্রিবেলা আমি আর পৃথা আর এসে বসলাম, আবার একটু আনন্দ করছি, আবার একটু মাস্তি করছি। আমার এই ব্লগটি শেষ হতে চলেছে, দেখা যাক ও কী করছে। জয় জগৎবন্ধু, রাধে 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 রাধে, জয় জগৎবন্ধু, দাও দাও দাও, জয় জগৎবন্ধু। জয় জগৎবন্ধু, আবার দেখি দাও, জয় জগৎবন্ধু। ভেরি গুড। জয় জগৎবন্ধু, রাধে 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 রাধে। ও জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, ও সাবাস। আমার ব্লগটি এখানেই শেষ হচ্ছে। নন্দিনী প্রিয়া ব্লগ আপনারা সকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। পরবর্তী দিন নতুন ভিডিও নিয়ে আসছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরের ভিডিও দেখার জন্য। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী রাধে। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু, বাস বাস।